অবস্থা সবাই কেমন আছেন? আজ আপনাদের দেখাবো কিভাবে 1xBet অ্যাকাউন্টে ডিপোজিটকৃত আটকানো টাকা আপনারা কিভাবে ফিরে আনবেন। অনেকেই আছেন যে অনলাইন থেকে ডিপোজিট করেন নগদ বিকাশের মাধ্যমে, তো দেখা যায় যে সেই টাকাটি আমরা 3 ঘন্টা হয়ে যায় এবং একদিন 2 দিন হয়ে যায়, টাকাটি আমরা পাই না, অর্থাৎ ডিপোজিটের টাকাটা আমরা পাই না। তো সেই টাকাটি আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসবো, তো আমি সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের যে ডিপোজিটকৃত টাকা, আটকানো টাকা, সেই টাকা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফিরে পাবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো সাপোজ আপনাদের যে টাকাটি আটকে গিয়েছে, ধরেন এখানে আমি ডিপোজিট করেছি 3,000 টাকা কি 10,000 টাকা, তো আমি নগদের মাধ্যমে 10,000 টাকা আমি ডিপোজিট করেছি, করার পর আমার টাকাটি আমার অ্যাকাউন্টে আসেনি। তো এখানে কিন্তু স্পষ্টভাবে এখানে কিন্তু লেখা আছে যে আপনি যদি 3 ঘন্টার মধ্যে আপনার গেমিং অ্যাকাউন্টে ডিপোজিটেড টাকা না পান, তাহলে অনুগ্রহ করে লেনদেন প্রমাণ সহ আমাদের সাধারণ ইমেল অ্যাড্রেস transaction@1xbetteam.com এই মেইলে যোগাযোগ করুন। তো এখানে কিন্তু তারা কিন্তু লিখে দিয়েছে। তো আমরা যেটা করব, আমরা ডিপোজিট করি নগদ বিকাশের মাধ্যমে, তখন কিন্তু আমরা কিন্তু একটি স্ক্রিনশট কিন্তু রেখে দিই। যখন আমরা ডিপোজিট করি নগদ বিকাশ অ্যাকাউন্টে, তো তখন হচ্ছে আমরা ক্যাশ আউটের একটা স্ক্রিনশট কিন্তু আমরা রেখে দিই। তো স্ক্রিনশট দিয়ে আমরা কিভাবে টাকাটি আমরা আমাদের গেমিং অ্যাকাউন্টে আনবো, সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যাবে। আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু একটি ইমেল কিন্তু বসিয়ে নিতে হবে। এখানে দেখেন আমার ইমেলটি কিন্তু বসানো আছে। তো এই ইমেল থেকেই কিন্তু আমাদের কিন্তু তাদের কাছে কিন্তু মেল করতে হবে ডিপোজিটের টাকাটি ব্যাক আনার জন্য। তো অবশ্যই আপনারা এখানে যদি আপনার ইমেলটি বসানো থাকে, তো ওই ইমেল দিয়ে আপনারা কিন্তু মেল করবেন। আর যদি ইমেলটি যদি না বসানো থাকে, তাহলে আপনারা এখানে ইমেলটি আপনারা সেট করে নেবেন। তো আমার ইমেলটি যেহেতু সেট করা আছে, তো আমি আর সেট করলাম না। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে দেখেন ডিপোজিট অপশন, তো আমরা ডিপোজিট অপশনে চাপ দিয়ে দেবো। চাপ দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে। তারপর এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা, তো আমরা এই অ্যাড্রেসটার উপরে সিম্পলি আমরা এখানে চাপ দিয়ে রাখবো। চাপ দিয়ে রাখার পর এখানে কিন্তু আমাদের কিন্তু সাইডে কিন্তু ইমেল নামের একটা অপশন আছে দেখেন। তো আমরা ইমেলে এখানে চাপ দিয়ে দেবো। তো ইমেল এখানে চাপ দিয়ে দিলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ইমেল, যে ইমেলটি আমাদের সেট করা আছে 1xBet অ্যাকাউন্টে, তো ওই ইমেলটি কিন্তু আমার এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন। তো ইমেলটি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো আমরা যেটা করবো, এখানে সাবজেক্টে আমরা লিখবো ডিপোজিট প্রবলেম। তো ডিপোজিট প্রবলেম লেখার পর তার নিচে হচ্ছে কম্পোজ ইমেল। তো এখানে হচ্ছে আমার প্রসেসটি আমি লিখে রেখেছি, তো আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে কম্পোজ ইমেলে কিন্তু আমার কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। তো এখানে দেখেন আপনারা ভালোভাবে, তো আমি এই প্রসেসটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে রাখবো। সে আমার ইনফরমেশনটি আনার পর দেখেন এখানে দেখেন ভালোভাবে দেখেন যে অ্যাকাউন্ট নাম্বার, তো আমার হচ্ছে গেমিং আইডি নাম্বারটা আমি এখানে লিখে দিয়েছি। তার হচ্ছে এজেন্ট নাম্বার, তো এটা হচ্ছে যে নাম্বারে আমরা ক্যাশ আউট করেছি সেই নাম্বার আমরা এখানে লিখে দিয়েছি, এবং পার্সোনাল নাম্বার, যে নাম্বার থেকে আমরা টাকাটি ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি আমরা এখানে লিখে দিয়েছি। তার নিচে দেখেন টাকা মানে অ্যামাউন্ট, তো আমরা এখানে টাকার অ্যামাউন্টটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তার নিচে হচ্ছে ডেট, তো আমরা এখানে হচ্ছে ডেটটিও কিন্তু আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। তার নিচে হচ্ছে টাইম, তো টাইমটি আমরা এখানে লিখে দিয়েছি। তার নিচে হচ্ছে ট্রানজাকশন আইডি, তো ট্রানজাকশন আইডি হচ্ছে আপনার যে ক্যাশ আউট করার পর যে আপনার যে টাকার যে একটা ক্যাশ আউটের ট্রানজাকশন থাকে নগদ বিকাশ রকেট, যেটা এই ট্রানজাকশন আইডিকে আপনারা এখানে খুব সুন্দরভাবে সঠিকভাবে আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা যেটা করবেন, ক্যাশ আউট করার পর আমরা যে স্ক্রিনশটটি রেখেছি, তো ওই প্রুফটি আমাদের এখানে কিন্তু দিতে হবে। এখানে কিন্তু স্ক্রিনশট প্রুফ কিন্তু লেখা আছে, তো আমরা কিন্তু স্ক্রিনশট প্রুফটি কিন্তু আমরা এখানে কিন্তু দিয়ে দেব। তো স্ক্রিনশট প্রুফটি নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, উপরে দেখেন এখানে, তো এখানে আমাদের চাপ দিতে হবে। এখানে চাপ দিয়ে দেওয়ার পর এখানে অ্যাক্সেস ফাইল, তো এখানে চাপ দিবেন। চাপ দিয়ে দেওয়ার পর তো আমি এখান থেকে হচ্ছে আমার যে স্ক্রিনশটটি, আমি সেই স্ক্রিনশটটি আমি নিয়ে নিচ্ছি, নগদের স্ক্রিনশটটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যেটা করব, আমরা এখান থেকে সেন্ড অপশনে আমরা ক্লিক করে দেবো। সেন্ড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কিন্তু ইমেলটি কিন্তু সেন্ড হয়ে যাবে। তো আমরা এখন যদি ইমেইলে ঢুকি, দেখেন আমাদের কিন্তু ইমেলটি কিন্তু সেন্ড হয়ে গেছে। ইমেলটি সেন্ড হওয়ার পর 3 ঘন্টার মাঝে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু রেসপন্স পাবেন, এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি কিন্তু ব্যাক চলে আসবে। তো এখানে যদি এই অবস্থায় যদি টাকাটি যদি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে আরো কিন্তু সাহায্য নিতে পারেন। সেটি হচ্ছে আদার্স অপশনে আপনারা চাপ দিবেন। আদার্স অপশনে চাপ দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু কাস্টমার সাপোর্ট নামের একটা অপশন আছে, তো আমরা কাস্টমার সাপোর্টেও কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু চাপ দিয়ে কিন্তু আপনারা কিন্তু দেখেন চ্যাট অপশন
আছে এবং আইপি কল অপশন কিন্তু এখানে কিন্তু আছে। আপনারা কিন্তু ডিরেক্ট এখানে কিন্তু কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে কিন্তু আপনার টাকাকে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ব্যাক আনতে। আর আপনারা এখন থেকে অ্যাপসে আর কোনো সময় ডিপোজিট উইথড্রগুলো করবেন না, কারণ অ্যাপসে মনে করেন যে এগুলো আটকে যায়। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন, কারণ আমি অনেক সিপিটে এজেন্ট, 24 ঘন্টায় আমাদের থেকে নিতে পারবেন। তো আমার থেকে ডিপোজিট 0%-এ কোনো চার্জ লাগবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা চাইলে আমার SMS দিয়ে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে ডিপোজিট উইথড্র এগুলো নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।